বাংলাদেশের উন্নয়নের এক অন্যতম অংশীদার চীন। একই সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও শি জিনপিংয়ের দেশটি। জুলাই গণ অভ্যুত্থানের পর ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি সামরিক দিক থেকেও ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক দিনকে দিন আরও বাড়ছে। চীনের সাথে বাংলাদেশের এই ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মোদী সরকারের জন্য। সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতের নিরাপত্তা নীতিও। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। শেখ হাসিনার পতনের পরেই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীর সম্পর্ক রাখার প্রত্যয় ব্যক্ত করেছে চীন। এছাড়া ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের পর গত 12ই অক্টোবর দুটি চীনা যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশ ঘুরে যায়। এমনকি রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে চীনা কর্মকর্তারা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বৃদ্ধির সবচেয়ে বড় আলামত হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর। গত 26 মার্চ 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে এই সফরে দেশটির সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি গুরুত্ব পেতে পারে তিস্তা ইস্যুও। এদিকে প্রতিরক্ষা প্রযুক্তি রপ্তানিতে চীনের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ। বেইজিং থেকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ঢাকায় আসছে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যমটি আরও জানায়, চীন বাংলাদেশে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি রপ্তানি করেছে। একটি গবেষণাপত্রে এমন দাবি করেছে ন্যাশনাল ইমেজ অব চায়না ইন বাংলাদেশ। এ সময় গবেষণাপত্রে দাবি করা হয়, চীন ছোট ও মাঝারি আকারের অস্ত্র যেমন রকেট, রকেট লঞ্চার, ম্যানপেড, হালকা ইউটিলিটি যানবাহন ইত্যাদির জন্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডে প্রযুক্তি হস্তান্তর করেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি হস্তান্তরের ফলে সম্পূর্ণ ভিন্ন কৌশলগত মাত্রা যোগ করে শি জিনপিংয়ের সরকার। চীনের কাছ থেকে সামরিক প্রযুক্তি পেয়ে বাংলাদেশ নিজস্ব সামরিক উৎপাদন সক্ষমতা গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। আর এটি বাস্তবায়ন হলে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ আরও স্বাধীনভাবে সামরিক নীতি পরিচালনা করতে পারবে। অস্ত্র বিক্রেতা দেশগুলো সাধারণত প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করে, কিন্তু বাংলাদেশকে সামরিক খাতে সমৃদ্ধ করতে চীন কোনো শর্তই দেয়নি। আর এটাই ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, যা দিল্লির কূটনৈতিক মহলে এরই মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।